ফাইনালি আমরা পরেশনাথের মন্দিরে চলে এসেছি। পাহাড়ের মাথায় চূড়াতে একটা মন্দির আছে, মঞ্জুমেল বয়েস সিনেমাটার মতন সিনটা পুরো। এই যে এখানে যোগা করে আসছে এক পায়ে। আমাদের লাঠি আপাতত কেনা হয়ে গেছে, এই যে লাঠি। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন পোলিও ব্লগস। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। আমি একা না, আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি। তো ভিডিওতে থাকুন, দেখা হচ্ছে ডেস্টিনেশনে গিয়ে। হ্যালো হ্যালো গাইস, এই আমরা যাচ্ছি পরেশনাথ ঘুরতে। ধর ধর ধর, এই হাতে ধর। এগিয়ে যাচ্ছি সামনে। ও ভাই, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, চল চল। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए। এই আমাদের একটা নেতাজি, এই নেতাজির ভাই। হ্যাঁ, আমাকেও দেখায়। দ্বিতীয় ভাই আমার। গন্তব্য ছিল পরেশনাথ। সেই মতো হাওড়া থেকে জেনারেল টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম নেতাজি এক্সপ্রেসে এবং আমাদের গন্তব্য শুরু হলো এখান থেকেই। বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল আমাদের। আপনারা এই ভিডিওতে সেটাও দেখতে পাবেন। চলুন শুরু করছি হাওড়া স্টেশন থেকে। গন্তব্য পরেশনাথ। ভিড় 110 ট্রেন চলছে এখন। হ্যালো ফ্রেন্ডস, অনেক কষ্টের পর জেনারেল বগিতে পরেশনাথ এসেছি। সুভাষ কিছু বল। ভিডিও দেখানো হবে, ভিডিও দেখানো হবে। अबे साले এত কষ্ট করে যে এসছি তো বেকার চলে যাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। अच्छा रिमिक्स आइटम है ये। আরে কি বলবো, মানে জেনারেল এত ভর্তি ছিল, বসার জায়গা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকারও জায়গা নেই। যা হোক করে জায়গা খুঁজে আনি। এখানে যোগা করে আসছে এক পায়ে। অনেক কষ্টে আমরা এখানে এসেছি। এই এবারে প্ল্যাটফর্ম থেকে বেরোবো, গাড়ি ধরবো, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। 2 hours later অবশেষে আমাদের ট্রেন পৌঁছেছিল প্রায় 3টের সময়। তারপর ওখান থেকে বেরিয়ে গাড়ির খোঁজ। ওখানে ট্যাক্সি ফেয়ার 70 টাকা। দামটা একটু বেশি মনে হলো, কারণটা ছিল রাত্রিবেলায়। আপনারা হয়তো দিনে গেলে দামটা 50 টাকার মধ্যে হয়ে যাবে। আমাদের লাঠি আপাতত কেনা হয়ে গেছে, এই যে লাঠি। এবার আমরা বেরোবো এখান থেকে। এই যে আমাদের অঙ্কুশ বন্ধু মোজা পড়তে ব্যস্ত, মোজা পরে আসেনি ঘর থেকে। ট্যাক্সি আপনাদের এই রাস্তার সামনেই নামাবে। এই রাস্তায় লাঠি কেনার পর এই রাস্তা ধরে এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন পরেশনাথ পাহাড় এবং স্থানটির নাম মধুবন। এখানে আছে পালকির সুব্যবস্থা। যারা এই ট্রেকটি পায়ে হেঁটে সম্পূর্ণ করতে চান না, তারা পালকি অথবা বাইকে করেও যেতে পারেন। তবে বাইকের প্রাইসটা আমরা ঠিক জানি না, আপনারা গেলে দাম দর করে নেবেন। ইলেকট্রিসিটি ছিল না, তখন এই গ্যাস লাইটের ব্যবহার হতো। বর্তমানে ইলেকট্রিসিটি আসার পরে এই গ্যাস লাইটের প্রচলন খুবই কম, প্রায় নায়ের বরাবর। আমরা প্রায় 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার হেঁটে এসেছি। এখনো অনেকটা পথ বাকি, আর 8 কিলোমিটার এখনো প্রায় বাকি, আর অনেকটা উঠতে হবে। এখান থেকে আপাতত ভোর হয়ে এসছে। আমরা বেরিয়েছিলাম প্রায় 4:27 তখন AM। তো এখন আপাতত সূর্যটা উঠেছে বলে ভিডিও করা যাচ্ছে, এর আগে তো ভিডিও করা যাচ্ছিল না। তো অনেকটাই এসছি, দেখুন আপনারা এখান থেকে খালি জাস্ট ভিউজটা কিরকম। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই দূর চলে এসেছি, আর আমরা একটা নতুন জায়গায় এসেছি যেটা অনেকটা দেখতে মঞ্জুমেল বয়েস সিনেমাটার মতন সিনটা পুরো। এই যে আপনারা এখানে ঘুরতে আসছেন, খুব ভালো কথা, খুব সুন্দর জায়গা, কিন্তু পরিবেশটাকে প্লিজ নষ্ট করবে না। শুধু এখানে বলে না, যে কোনো জায়গা, আপনার ঘরের পরিবেশও যেমন এটা পরিবেশের সুন্দর। এত সুন্দর একটা জায়গা। দেখুন এখানে বোতল পড়ে রয়েছে,
তারপর এই যে আরো বোতল। চারদিকে বোতল অনেক পড়ে জায়গায় রয়েছে। বোতল পড়ে আছে, তো আপনারা প্লিজ একটু ট্রাই করুন। আপনারা সঙ্গে করে ব্যাগ নিয়ে আসছেন, সব কিছু কিনছেন এত টাকা দিয়ে, তো পরিবেশকে নষ্ট করবেন না প্লিজ। জলের বোতলগুলো নিজের সাথে ক্যারি করুন, এখানে অনেক ডাস্টবিন আছে সেখানে ফেলুন। আপনারা কুরকুরে চিপস খাচ্ছেন, খুব ভালো কথা, এনজয় করুন নিজের লাইফটাকে, কিন্তু একটু পরিবেশটাকেও সুন্দর করে, পরিবেশেরও বাঁচার অধিকার আছে আপনাদের মতো, তো এটা একটু নজরে রাখবেন, এটাই বলার। আর এখানে অনেক বাঁদর আছে, ভুল করে এদের সামনে খাবার খাবেন না, নাহলে আপনাদের পেছনে পড়তে পারে। এবং তাছাড়াও এদের ওপর কোনো অত্যাচার করবেন না, কারণ আপনারা যেরকম মজা করতে গেছেন এটাও এনাদের থাকার জায়গা। যে আমরা প্রায় অনেকটা এসে গেছি, দেখে ট্রেক অর্ধেক 5 অর্ধেক কিলোমিটার রাস্তা। বাকি আছে এখনো। ট্রেক যতটা দেখে সোজা মনে হয় ততটাও নয়। এই এতক্ষণ আমাদের নর্মাল রাস্তা ছিল, এবারে এই যে সিঁড়ির রাস্তা শুরু হয়ে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার, সিঁড়িতে বাইক উঠে যাচ্ছে। সত্যি মানে মাউন্টেন ডিউ ডর কে আগে জিত হ্যায়। তারপর তার বিপ। বললাম समझ रहे हो समझ रहे हो ना। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, কিন্তু এখানে একটা খুব ভালো ব্যাপার যে এখানে মানুষ উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে, সেখানে এই নিরীহ প্রাণীরা মানে গরু। এখানে আসলে এটা ট্রাই করতে ভুলবেন না, সত্যিই খুব অসাধারণ খেতে। আমরা প্রায় চলেই এসেছি, ওই যে আর 2 কিলোমিটার বাকি সবে। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, জানি ক্যামেরা কোয়ালিটি অত ভালো নয়, ওই যে দূরে একটা ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, ওইখান থেকে ট্রেক করে 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 আমরা এই এত দূর এসেছি, প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি, আর 2 কিলোমিটার বাকি, এটাও কমপ্লিট করব। আমাদের ঘোরাঘুরি চলছে প্রায়, এইটা হচ্ছে গৌতম স্বামী মন্দির, জৈন মন্দির, যেহেতু এটা জৈনদেরই সব কিছু মন্দির। ওই যে হচ্ছে পারশনাথ মন্দির, অত দূরে এখনো ট্রেক বাকি আছে, এখান থেকে ট্রেক করে করে যেতে হবে। এই যে এই রাস্তাটা ধরে এইখান দিয়ে আমরা যাব, এইখান দিয়ে শুরু করে ওই রাস্তা ধরে আমরা ওই যে পরেশনাথ মন্দির যাব। এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এদিকে কি নাম বললো, চন্দ্র একটা কিছু একটা ঠাকুরের নাম আছে, আমি ঠিক নামটা মনে নেই। তো এই জাস্ট এখানকার ভিউটা দেখুন। আমরা পরেশনাথের কাছাকাছি প্রায় চলেই এসেছি, এই যে পরেশনাথের মন্দির। আর আমরা ওইখানে একটা ওই যে পাহাড়ের মাথায় চূড়াতে একটা মন্দির আছে, জুম করছি দেখা যাবে না, আই থিঙ্ক অনেকটা দূর। আচ্ছা, এর পরের যে চূড়াটা আছে ওটার ওপরেও একটা মন্দির আছে, প্লাস ওর পাশে যে একটা চূড়া আছে ওর পাশেও একটা মন্দির আছে, ঠিক আছে, মানে 3টে চূড়াতে 3টে মন্দির, অর্থাৎ মানে প্রত্যেকটা পাহাড়ে চূড়ার মাথাতেই একটা না একটা মন্দির আছে এখানে, মানে জৈন মন্দির। আর এখানে সব থেকে ফেমাস আর পপুলার মন্দির হচ্ছে গিয়ে এই জৈন মন্দির। আমরা প্রায় চলেই এসেছি পরেশনাথ মন্দিরের কাছে, আর ট্রেকটা সত্যি অনেকটাই বেশি, মানে 10 কিলোমিটার মনে হলো বসে বসে পার্লেজি খাচ্ছি, তার কারণ খিদে পেয়ে গেছে। অনেকটা ট্রেক করা হয়েছে, মনে হয় 10 কিলোমিটার লেখা ছিল, কিন্তু 10 কিলোমিটার देखा आपने लापरवाही का नतीजा है। ফাইনালি আমরা পরেশনাথের মন্দিরে চলে এসেছি। ওই দূর থেকে ট্রেক করতে 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 ওইখান থেকে আস্তে 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 তোমরা সবাই দেখতে ফাইনালি পাচ্ছ মেঘটা কেমন উঠছে, এই যে পেছনে মন্দির, মেঘটা আকাশ ফাইনালি পৌঁছেই গেছি। আর আমরা এসছি হচ্ছে ওই দূর থেকে। আমরা ট্রেক শুরু করেছিলাম 4:27, ঠিক আছে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। তো প্রায় 6 ঘন্টার কাছাকাছি, কি 6 ঘন্টার ওপরই লেগে গেল এই 10 কিলোমিটার ট্রেক। দেখতে আর শুনতে ছোট মনে হলেও ট্রেকটা অনেকই বড়। সো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। আমরা একটু রেস্ট নিই আর আপনারা নিন একটু সাইট সিনের মজা।
ক্যামেরায় দেখা যাচ্ছে না কিনা জানি না, মেঘগুলো পুরো আমাদের গায়ের সাইড দিয়ে যাচ্ছে। ও জাস্ট সিনগুলো দারুণ। এই যে এটা হচ্ছে একটা শর্টকাট, আপনারা এখান দিয়ে সেই ওইখানে পৌঁছাতে পারবেন, এতটা রাস্তা ঘুরতে হবে না আর কি। এটা হচ্ছে একটা মিনি শর্টকাট। আহা मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस মিনি শর্টকাট ডাইরেক্ট ওই রাস্তায় পৌঁছে যাবে, ওই যে ওই রাস্তায়, মানে আমাদেরকে এখান থেকে আর অতটা ঘুরতে হবে না, ডাইরেক্ট এখান থেকে ওইখানে। একদম 5 থেকে ডাইভ মারবেন, তারপর এসি গাড়িতে বাড়ি চলে যাবেন একদম। ও আমাদের ট্রেক কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি উই ডান। আর একটা মেন ব্যাপার হচ্ছে আমরা এখানে কোনো গাড়ি বাইক বা কোনো পালকির ইউজ করিনি, পুরোটাই উঠেছি হেঁটে আর নেমেছিও পুরো হেঁটে, ঠিক আছে। প্রায় 20-25 কিলোমিটার 27 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ। তার কারণ উঠতে আমাদের টাইম লেগেছে 6 ঘন্টা মতো, প্লাস একটা মন্দির দেখি, সব কটা দেখি। সব কটা মানে একটা আছে শর্টকাট রুট, ওই শর্টকাট রুটটা আমরা ধরে যাইনি, লং কাট মানে যেটায় আরো 3-4টে মন্দির আছে। ফার্স্ট ট্রেক ছিল এটা, আর আমরা হেঁটে হেঁটেই কমপ্লিট করে নিয়েছি। অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ, কিন্তু তাও হেঁটে যেতে হবে। ট্রেনের টিকিট কাটা হয়নি, যাবো কি করে জানি না। জেনারেলের টিকিটে আমরা এসছি, যেতে তো অনেকটাই প্রবলেম হবে আপাতত মনে হচ্ছে, টিকিটটা কাটতে হবে এখন। খাওয়ার ব্যবস্থা করতে হবে, তার আগে খাওয়া দাওয়া, কিছু খাওয়া, খালি বিস্কুট জল, এটাই। চলো বাই।